আমরা দেখেছিলাম আওয়ামী রেজিমের টাইমে বাতাবি লেবুর বাম্বার ফলন হতে বিটিভিতে। এই মুহূর্তে দেশের সংস্কার এটা জরুরি, তবে সংস্কারের চাইতেও আমাদের ঐক্যমত সেটা বেশি জরুরি। এই দেশটা আসলে এভাবে চলতে পারে না। আমাদের যে প্রত্যাশাগুলো ছিল দেশের কাছে সেগুলো পূরণ করতে হলে আমাদের প্রথমে দেশের সংস্কারের প্রতি মনোযোগ দিতে হবে। এখানে তো শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, তো শিক্ষা ব্যবস্থা এটা তো পরিবর্তন নিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাত, নির্বাচন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় যে প্রবলেমগুলো আছে সবগুলোর যাতে সংস্কার করা হয়। এই মুহূর্তে দেশের সংস্কার না নির্বাচন, আমি মনে করি যে সংস্কার অথবা নির্বাচনের আগেও আমাদের জাতীয় ঐক্যটা খুব বেশি প্রয়োজন। যদিও আমরা জাতীয় ঐক্যের কারণেই আজকে ফ্যাসিবাদ থেকে আমাদের দেশকে মুক্ত করতে পেরেছি এবং বর্তমানে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে সংস্কারের প্রশ্নটা আসছে সেই সংস্কার ততক্ষণ পর্যন্ত সাস্টেনেবল হবে না যতক্ষণ আমাদের এই জাতীয় ঐক্যটা সাস্টেনেবল না হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম জাতীয় ঐক্য লাগবে। পাশাপাশি যে সংস্কার করার জন্য যে বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে এবং বিভিন্ন যেই সংস্কারের কমিশনগুলো তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই ধরনের ব্যক্তিত্বদের সমন্বয়ে আমাদের সংস্কারের কথা চিন্তা করতে হবে। আর নির্বাচন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে আমাদের ভৌগোলিক যে অবস্থা, ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সারা দুনিয়ার সারা বিশ্বের সকল ক্ষমতাধর এবং শক্তিধর দেশেরই একটি মানে দৃষ্টি সবসময় থাকে। তো এই জন্য আসলে রাজনৈতিক মোকাবেলার জন্য রাজনৈতিক বা নির্বাচনের কোনো বিকল্প নাই। তবে এই মুহূর্তে দেশের সংস্কার আমার মনে হয় যে এটা জরুরি, তবে সংস্কারের চাইতেও আমাদের যে একক জাতিসত্তা যেটা বা ঐক্যমত সেটা বেশি জরুরি। আমাদের 5 আগস্টের আগে আমাদের যে চেতনা ছিল যে দেশটা আসলে এভাবে চলতে পারে না, দেশের যে রাজনৈতিক যে অবস্থা বা দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি যেভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এগুলো আমাদের আন্দোলনের সময় খুব মাথায় ছিল যে এভাবে তো একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা চলতে পারে না। একটা জেনারেশন তৈরি হয়ে গেছিলো যে যারা পলিটিক্সকে হেড করা শুরু করছে। তো এই অবস্থা থেকে আমরা আন্দোলনে যারা ছিলাম বা তখন থেকে যা সবাই ছিল, এমনভাবে ছিল যে শুধু শেখ হাসিনার পতন নয়, দেশটার একটা সামগ্রিক সংস্কার যাতে হয়, একটা দেশের যে উন্নতি, দুর্নীতিগ্রস্ত যে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে আমলারা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থা যাতে একটা দেশের রাষ্ট্রীয় যে কাঠামোটা যাতে ঠিক থাকে, এই চেতনা থেকে সবাই তখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমার মনে হয় যে আমাদের দেশ গড়ার জন্য একটা উপযুক্ত সময় আসছে। আমাদের বিভিন্ন সংস্কার কমিটি গঠন হয়েছে, এগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন দিয়ে আমরা দেশের আসলে তেমন কোনো উন্নতি করা পসিবল হবে না। এই জন্য আমার মনে হয় যে শুরুতে আমাদের সংস্কারটাই সবচেয়ে বেশি প্রয়োজন। মেনলিভাবে আসলে সংস্কারটা দরকার, কারণ এখানে আগের যে বিষয়গুলো আছে এগুলা ঠিকভাবে না করে আগেইতেই যদি মানে পরবর্তী নির্বাচনটা দেওয়া হয়, এক্ষেত্রে অনেকগুলো সমস্যা হতে পারে। তার মধ্যে নির্বাচন কমিশনের গঠন বা আগের যে প্রক্রিয়া, বা দেখা গেছে অনেক মন্ত্রণালয় বা অনেক ক্ষেত্রে কিছু কিছু স্বৈরশাসকে যারা ছিল তাদের ওই জায়গাগুলো থেকে বাইর করতে হবে। তাছাড়া ওই জায়গাগুলো থেকে আবার নতুনভাবে সমস্যা তৈরি হবে। এই জায়গাগুলো থাকতে পারে। তাছাড়া আরও বেশ কিছু শিক্ষা ব্যবস্থা, যেমন এখন যতটুকু শিক্ষা ব্যবস্থা পরিবর্তনটা আসছে, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনটা নিয়ে আসতে হবে। মানে আগের যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটটা কিন্তু ভালো ছিল। তো এখন যদি এই যে পরবর্তীতে 25-26 থেকে যেটা শুরু হওয়ার কথা, এখানে তো শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, তো শিক্ষা ব্যবস্থা এটা তো পরিবর্তন নিয়ে আসতে হবে। এরকম বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। তার পরবর্তী সময়টাতে নির্বাচন দিলে দুই পক্ষের ক্ষেত্রে ভালো হবে। একটা গুরুত্বপূর্ণ টপিক এটা এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল সেটা পতন ঘটেছে, কিন্তু আসলে বাংলাদেশের মানুষ হিসেবে বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল দেশের কাছে সেগুলো পূরণ করতে হলে আমাদের প্রথমে দেশের সংস্কারের প্রতি মনোযোগ দিতে হবে। আমরা দেখেছি যে কিভাবে সংবিধান সংস্করণ না করে সংবিধান সংশোধনের কথা বলে এই দেশের প্রত্যেকটা জায়গাকে একদম করাপ্টেড করে ফেলা হয়েছে। তারা নিজেদের মতো করে দেশটাকে নিজেদের করায়ত্ত করে ফেলেছে। আমরা চাই না এই পন্থায় আবার যেতে। আমরা চাই জনপ্রশাসন সংস্কার হোক, নির্বাচন ব্যবস্থা আগে সংস্কার হোক, জনগণের যে প্রত্যেকটা নাগরিক অধিকার আছে সে অধিকার নিয়ে জনগণগুলো যেন কাজ করতে পারে, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে আরও
ফোকাস করতে হবে। সেটা আমরা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, একটা নির্দিষ্ট টাইম পরে যখন আমরা দেখব যে মোটামুটি আমাদের সংস্কারের পর্যায়গুলো চলে এসেছে, যে অংশীজন সভার মাধ্যমে প্রত্যেকের মতামত নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোকে আমরা যদি সম্মান প্রদর্শন করি এবং সেগুলোকে সাপোর্ট করে যদি সংস্কারের পথে এগিয়ে যাই, তাহলে আমরা একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো। আর এতে করে জনগণের যে প্রতিষ্ঠিত যে প্রতিনিধি তিনি একজন সৎ এবং যোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে আমি শ্বেতপত্রটাকে অবশ্যই বিবেচনা আনতে বলবো। যৌক্তিক সংস্কারেরও প্রয়োজন আছে এবং একটি যখন সংস্কার সম্পূর্ণ হবে তখন নির্বাচন যাতে দেওয়া হয়, এটাই আমাদের ইয়া। আমি মনে করি আমাদের দেশে তো অনেক ধরনের সমস্যা আছে, যেমন আমরা স্বাস্থ্য খাতে সমস্যা দেখতে পারি। তারপরে আমরা বিগত 15 বছর যাবত আমাদের নির্বাচনের যে সিস্টেমটা এটাতে সমস্যা আছে। আমরা মনে করি যে স্বাস্থ্য খাত, নির্বাচন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় যে প্রবলেমগুলো আছে সবগুলোর যাতে সংস্কার করা হয় এবং সংস্কারের পর একটা নির্বাচন যাতে দেওয়া হয়, এটা আমাদের আশা। এই মুহূর্তে আমাদের দেশের মূলত আমরা দেখেছি দেশের অনেকগুলো অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সরকারের কাঠামোটা চেঞ্জ হয়নি। তো আমাদের বর্তমানে সরকারের কাঠামোর দিকে দেখা হচ্ছে সরকারের প্রত্যেকটা বিভাগে সংস্কার করে নির্বাচনের উপযোগী করে তারপর আমাদের নির্বাচন দেওয়া জরুরি। কারণ নির্বাচন যদি দেই তো নতুন যদি একটা সরকার আসে, যদি সরকারের কাঠামোর যদি চেঞ্জটা না হয়, তাহলে আগের মধ্যে জনগণের যে মেহনতি মানুষ, তৃণমূল বা যে জনগণ, তারা সেটা সুফল পাবে না। আমাদের 1971-এর যে মুক্তিযুদ্ধের পর, 1990-এর যে অভ্যুত্থান হয়েছে, তারপর বা 1947-এর পর আমরা দেখেছি যে আসলে সরকারের রদবদলটা হয়েছে, ক্ষমতার জাস্ট পালাবদল হয়েছে। আমরা দেখেছিলাম আওয়ামী রেজিমের টাইমে বাতাবি লেবুর বাম্বার ফলন হতে বিটিভিতে। তো বর্তমানেও টেলিভিশন মিডিয়া, সময় টিভি যেভাবে টেলিভিশন কন্ট্রোল করছে, তো আমি নিজে একটা রিসার্চ করেছিলাম, সময় টিভির বায়াসনেস আবার দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে সব কিছু সংস্কার করার পর তারপর যদি নির্বাচনটা আমরা দিতে পারি, তাহলে আমাদের দেশের জনগণ সুফলটা পাবে। যেমন আমরা স্পেসিফিক আমাদের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে 6টি, পরবর্তীতে প্রলম্বিত করে 11টি করা হয়েছে। তো সেসব বিষয়ে যদি প্রত্যেকটা বিষয়ে কার্যত সংস্কার যদি হয়, তারপর আমরা নির্বাচনের দিকে যেতে পারি।